ওয়েলকাম ব্যাক মাই ডিয়ার ফ্রেন্ডস। আনকাট শাওলি চ্যানেলে শাওলি তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছে। গুড ইভিনিং। শনিবার রাত 9টা, তাই তোমাদের সাথে চলে এলাম কিছু মনের কথা শেয়ার করতে। আমি জানি আমি যেরকম বিশেষ ভালো নেই, তোমরাও সেরকম বিশেষ ভালো নেই। আসলে কি জানো বন্ধুরা, আমরা কেউই ভালো নেই, কিন্তু এই ভালো না থাকার মধ্যেও কিছু কিছু যেন সময় এমন এমন জিনিস ঘটছে আমাদের এই কলকাতাতে, আমাদের এই প্রাণের কলকাতাতে বলা যায়। সেখানে কিরকম ভাবে যেন আমরা প্রাণের স্পন্দন ফিরে পাচ্ছি। তিলোত্তমা আমাদের ছেড়ে চলে গেছে, বেশ কয়েকটা দিন পেরিয়ে গেল। জানি না তিলোত্তমার মা বাবা কতটা মনের জোর ফিরে পেয়েছেন, অথবা বলা যায় যে তিলোত্তমার মা বাবা শোক মানে নিজেদের শোক কি বলবো, মানে ঠিক শেয়ার করে নেবার মতো সময় তারা কতটা পেয়েছেন। পুলিশি তদন্ত, সিবিআই তদন্ত, এই সমস্ত মাঝখানে তারা বোধহয় নিজের সন্তানকেও ঠিক মতো মনে করতে পারছে না। আসলে শোক পালন করার জন্য জানো, আমার মনে হয় আমাদের একা থাকাটা বড্ড প্রয়োজন। তারা তো একা থাকার সময় পাচ্ছেন না, তার জন্য শোকও তারা সেরকম ভাবে পালন করতে পারছেন বলে আমার মনে হয় না। তাদের মনের ব্যথা, মনের ভেতরে জমে থাকা কষ্ট এবং চোখের জল সবটুকুই ভেতরের মধ্যে শুকিয়ে যাচ্ছে। তবুও এই কদিনে আমরা কলকাতার স্পন্দন দেখতে পেয়েছি, মানুষের প্রতিবাদ দেখতে পেয়েছি অরাজনৈতিকভাবে মানুষের গর্জে ওঠা। এত খারাপ থাকার মাঝেও আমরা যেন কোথাও যেন একটু ভালো থাকার স্পন্দন খুঁজে পাচ্ছি মানুষের মধ্যে, যে মনুষ্যত্ব হারিয়ে যায়নি। এখনো মানুষ মানুষের জন্য ভাবে, এখনো আমরা গর্জে উঠতে পারি। জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিলেন শীত দ্বারা সকলের বিক্রি হয় না, সবাই ভুলে যায় না প্রতিবাদ করতে। আজ শাসক দল বলো, আজ পুলিশ বলো, এই আন্দোলনের কাছে মাথা নত করতে বাধ্য হচ্ছে। কোথায় যেন ভয় হচ্ছে, বিচারের বাণী নীরবে নির্ভীতে কাঁদবে না তো। রাজনৈতিক তরজা চলছে, মানুষে মানুষে কোলাহল। বিভিন্ন গ্যাদারিং এর মাঝখানে মত্ত মানুষরা এসে জুটছেন এবং সে গ্যাদারিং গুলোকে, মানে প্রতিবাদ সভাগুলোকে নষ্ট করে দেবার একটা গভীর চক্রান্ত চলছে। কিন্তু না, তাতে আমাদের হার মানলে চলবে না। আবার সেই এক কথাই মনে করতে হবে যে শির দ্বারা বিক্রি নেই। সত্যিই তো, সকলের শির দ্বারা কি বিক্রি হয়? তবে হ্যাঁ, বাংলা এমন একটা নজিরবিহীন ঘটনা প্রত্যক্ষ করছে। আমার মনে পড়ে না শেষ কবে বাংলা এরকম গর্জে উঠেছিল। মহিলা পুরুষ নির্বিশেষে
জাতি ধর্ম নির্বিশেষে প্রফেশন কি সেটা নিয়েও ভাবার মানুষের সময় নেই। সে হতে পারে আইটি সেক্টরের কোনো কর্মচারী, হতে পারেন একজন হোম মেকার, হতে পারেন সেলফ এমপ্লয়েড, অথবা কোনো সরকারি কর্মচারী বা ব্যবসায়ী। প্রত্যেকে আমরা গর্জে উঠছি। এই একতা কিন্তু বাংলা বহুদিন দেখেনি। আসল কথা, আমরা চিরকালই একটা জিনিস দেখে এসেছি এবং শুনেও এসেছি যে কোনো একজন মানুষের কোনো একজন নির্দিষ্ট মানুষের, সে মানুষটা হয়তো আমাদের কাছে নির্দিষ্ট নয়, কিন্তু আগে থেকে নির্দিষ্ট করা মানুষের একটা স্যাক্রিফাইসের মাধ্যমে বোধহয় বড় কিছু একটা প্রাপ্তির সম্ভাবনা থাকে। এখানে আমি বলতে চাইছি, তোমরা বুঝতেই পারছো, তিলোত্তমা এবং তার পরিবারের স্যাক্রিফাইস। বেঘরে চলে গেলেন আমাদের তিলোত্তমা, এবং তারপর তার বাবা মা এবং তার পরিবারের যা দুর্দশা, দুর্দশা বলতে ডেফিনেটলি আমি মানসিক দুর্দশার কথাই বলবো। এই একটা সাংঘাতিক স্যাক্রিফাইস আমাদের ঐক্যবদ্ধ হতে নতুনভাবে শেখালো, নতুনভাবে আলোর দিশা দেখালো। একজন তিলোত্তমা হাজার হাজার তিলোত্তমার জন্ম দিল। স্যালুট তোমাকে তিলোত্তমা, স্যালুট। আসলে কি জানো বন্ধুরা, প্রবল যন্ত্রণা ছাড়া আমার মনে হয় যে কোনো সৃষ্টি হয় না। যেমন দেখো, প্রাণের স্পন্দন কিন্তু আসে এই প্রবল যন্ত্রণার মধ্যে দিয়ে। মাতৃত্বের যে যন্ত্রণা, মাতৃত্বের সাধের যে যন্ত্রণা, সেই মাতৃত্ব তো আসে প্রবল যন্ত্রণার মাধ্যমে, সৃষ্টি। আমি মাতৃত্ব বলতে সৃষ্টি বোঝাচ্ছি। কোনো কিছু একটা সৃষ্টি হয় যন্ত্রণার মাধ্যমে। না, বাঙালি ঐক্যবদ্ধ ছিল না ঠিক এমন বলা যায় না, তবে এমন ভাবে ঐক্যবদ্ধ কবে হতে দেখেছি সেটাও বলা যায় না। এর মাঝখানেই খবর এলো যে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হয়েছেন, কিন্তু একটা বক্তব্য আমার থেকেই যাচ্ছে, এবং আমার মনে হয়, আমার যেরকম মনে হচ্ছে তোমাদের প্রত্যেকেরই একই কথা মনে হচ্ছে, যে সন্দীপ ঘোষ অ্যারেস্টেড হলেন, কিন্তু যে চার্জে তার অ্যারেস্ট হবার কথা ছিল সেই চার্জে তিনি অ্যারেস্টেড হলেন না। অন্তত আমরা যেটা এখনো পর্যন্ত জানি, যে তছরূপের অভিযোগে তিনি অ্যারেস্টেড হয়েছেন। যাই হোক, তার হাত ধরে আরো 3 জন অপরাধী অ্যারেস্টেড হয়েছেন। অবশ্য যতক্ষণ পর্যন্ত জিনিসটা বিচারাধীন, ততক্ষণ পর্যন্ত অপরাধী তকমা বোধহয় দেওয়া যায় না, কিন্তু মন বলে তারা সবাই অপরাধী। মনের সাথে অবশ্য আইন কোনোদিনই ওভাবে মেনে চলে না। তবে কি জানো বন্ধুরা, এবার তোমাদের সাথে আর একটা মনের কথা শেয়ার করি। বেশ কিছুদিন যাবতই, কিছুদিন বলা যায় না, বেশ কিছু বছর যাবত নিজেকে বড্ড একা লাগতো। আমার মনে হয় যে আমার মতো মানসিকতার যে সমস্ত মানুষ রয়েছেন, তাদের সকলেরই নিজেকে বড্ড একা লাগতো। যারা সহজে মাথা নিচু করতে জানেন না, যারা শক্ত হয়ে সত্যের জন্য লড়াই করে, তারা সবাই বড্ড একা। আমাদের প্রত্যেকের ভীষণ একা লাগতো নিজেকে। কিন্তু এই যে
অন্যায়ের প্রতিবাদ হচ্ছে, মানুষ গর্জে উঠছে, তার জন্য হঠাৎ করে নিজেদের ভীষণ শক্তিশালী লাগতে শুরু করেছে। মনের জোর যেন কোথাও কড়া নাড়া দিচ্ছে, বলছে না, নিজেকে একা ভেবো না। আজাদি, আজাদি, আজাদি। এই বাক্যগুলো, এই শব্দগুলো মনের জোরকে ফিরিয়ে দিচ্ছে, বারবার মনকে বলতে শেখাচ্ছে, সব শির দ্বারা বিক্রি হয় না, সব শির দ্বারা কোনোভাবেই বিক্রি হয় না। কোনো কোনো মানুষ আজও সোজা হয়ে বেঁচে থাকতে জানে, আজও তারা তাদের যে মনের সততা, মনের জোর, অনেস্টি, এইসব নিয়ে বেঁচে থাকতে পারে। কিছু মানুষ আজও আছে অন্যায় প্রতিবাদ করে, এবং অন্যায় প্রতিবাদ যারা করে হয়তো একদিনে তাদের মানুষটা বুঝতে পারলেও অপরপক্ষের মানুষ একটা না একটা সময়, মেবি একটু সময় বেশি লাগছে, কিন্তু বুঝতে তো পারছে। এইখানেই মানুষের জয়, এইখানেই মানুষের মনের অদ্ভুত জোর কোথা থেকে জেগে উঠছে। আমাদের মতো মানুষরা যারা ভাবতো যে একসময় বোধহয় তাদের জায়গা হবে চিড়িয়াখানার মতো জায়গায়, চিড়িয়াখানার খোপে কোথাও আমাদের দিয়ে দেওয়া হবে এবং সেখানে লেখা থাকবে এই মানুষের অনেস্টি আছে, এই মানুষের সততা, একই জিনিস হচ্ছে, মনুষ্যত্ব আছে, সততা আছে, এইভাবে দাগিয়ে দেওয়া হবে। এবং দাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই মানুষদের ওই সততা বা মনুষ্যত্ব বা পরোপকারী টেন্ডেন্সি যাদের আছে, সেরকম মানুষরা হয়তো একটা সময় চিড়িয়াখানায় থাকবে আর বাকি মানুষরা তাদের দেখতে আসবে। এইরকম ভাবনাটা মাঝে মাঝেই মনে আসতো। তবে হ্যাঁ, আজ সত্যি আশার আলো দেখতে পাচ্ছি, আর মনে মনে বারবার বলছি, না না, সবাইকে শীত দ্বারা বিক্রি করতে হয় না। সোজা হয়ে থেকেও, সততার পথ ধরেও আজও এগিয়ে যাওয়া যায়। কিন্তু আমরা সেই এখনো একই জায়গাতে দাঁড়িয়ে আছি যে বিচার আমাদের চাই। তিলোত্তমার এই যে নৃশংস হত্যাকাণ্ড, তার বিচার যদি না হয় তাহলে আমাদের মন কিন্তু শান্ত হবে না, আমাদের মন কিন্তু সমানে গর্জে উঠছে, গর্জাচ্ছে। হ্যাঁ জানো বন্ধুরা, মাঝে মাঝে সত্যি আমি বাক্যহারা হয়ে যাচ্ছি, ঠিক যেন সেন্টেন্সও মেক করতে পারছি না। ভেতরের মধ্যে বারবারই বলে উঠছে মনটা যে না, বিচার চাই, বিচার চাই, বিচার তো অবশ্যই চাই। যাই হোক, আসল অপরাধী ধরা পড়ুক এবং তিলোত্তমা যে বিপ্লবের জন্ম দিলেন,
মানুষকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দিলেন, আমরা নতুনভাবে আবার শিক্ষিত হয়ে উঠবার চেষ্টা অন্তত করতে পারি। তিলোত্তমাকে ভালোবেসে, তিলোত্তমাকে সম্মান করে আমরা চলো সবাই একসাথে শপথ নিই, যতক্ষণ পর্যন্ত তিলোত্তমার বিচার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এই বিপ্লব চালিয়ে যাব, এই গর্জন বন্ধ করব না। আর তার সঙ্গে আরো কিছু শপথ নেবার সময় আসছে, অনেক হয়েছে। এইবার বন্ধ হোক এই লুটিয়ে পড়া, এই নেতানো মানুষগুলোকে জেগে উঠতে হবে, শির দ্বারা শক্ত করে দাঁড়াতে হবে, বলতে হবে অন্যায়ের সামনে আমরা হার মানব না, আমরা ন্যায়ের জন্য লড়াই করব, আমরা সত্যের জন্য লড়াই করব, আমরা আলোর পথে এগিয়ে যাব। এই শপথ যদি আমরা আজকে না করি তাহলে কিন্তু আমাদের পরবর্তী প্রজন্মকে আমরা কোনোভাবেই সঠিক দিশা দেখাতে পারবো না। তাই প্রতি মুহূর্তেই মনে আমাদের সাহস আনতে হবে, আমাদের ভাবতে হবে, আমাদের চিন্তা করতে হবে, আমাদের ভাবনা প্র্যাকটিস করতে হবে যে শির দ্বারা বিক্রি না করেও আমরা দাঁড়াতে পারি, আমরা শক্ত হতে পারি। যে মানুষগুলো এতদিন বিভিন্ন দামে এই শির দ্বারাগুলো কিনে নিয়ে এসছে, মানে কিনেছে, সে মানুষগুলো দেখবে দুর্বল হয়ে পড়বে এবং তারা বুঝতে শিখবে যে সহজেই কাউকে কিনে ফেলা যায় না। সততা, মনুষ্যত্ব, পরোপকারী মনোভাব, এই মানুষগুলো চিরকাল ভেবে এসছে এই জিনিসগুলো কিনে নেওয়া যায়। এই মানুষগুলো ভেবে এসছে মূল্য দিলেই সবকিছু পাওয়া যায়, অর্থ দিয়ে সবকিছু কেনা যায় না। এই ধারণাটা সম্পূর্ণরূপে ভুল। এটা আমাদের শপথ নেবার সময় এসেছে। চলো আমরা শপথ নিই সবাই যে তিলোত্তমার সঠিক বিচার যতদিন না হবে আমরা গর্জে উঠবো, আমরা এই আন্দোলনকে থামতে দেব না। আমরা সমস্ত সহনাগরিককে আমি ধন্যবাদ জানাতে চাই, ভালোবাসা, শ্রদ্ধা সবকিছু জানাতে চাই। আমরা এইভাবে যদি নিজেদের সঙ্গে হাত ধরাধরি করে চলি নিজেরা, এবং অবশ্যই ভাবে জুনিয়র ডাক্তারদের সঙ্গে আমরা পাশে থাকি, শুধু থাকি কেন বলবো, আমরা ছিলাম, আছি এবং থাকব, তার প্রমাণ কিন্তু কলকাতা দিয়েছে। সুতরাং চল মনে মনে শপথ নিই সবাই, আর না, আর শির দ্বারা বিক্রি নয়। এবার আমরা সবাই শক্ত হয়ে উঠে দাঁড়াবো, মনে মনে বলবো না, সব শির দ্বারা বিক্রি হবে না। তারপরে আবার ভাববো কোনো শির দ্বারা বিক্রি হবে না। শক্ত হয়ে সোজা হয়ে দাঁড়াই। তোমরা সবাই ভালো থেকো, খুব শিগগিরই দেখা হবে। আর আমরা সবাই আশা করে বসে রয়েছি তিলোত্তমার বিচার খুব সুষ্ঠুভাবে হবে এবং আমরা সব সময় ঐক্যবদ্ধভাবে পাশাপাশি থাকব। সবাই ভালো থেকো, মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার চেষ্টা করুন এবং খুব বেঁধে বেঁধে থেকো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। খুব শিগগিরই দেখা হবে নেক্সট ভিডিওতে, মানে আবার কিছু মনের কথা নিয়ে। ততক্ষণ তোমরা সাবধানে থেকো।